আজকে আমাদের কৃত্তিবাসের রামায়ণের যে আদিখণ্ড সেটা হচ্ছে পাঠ করব। প্রথম অংশে হচ্ছে কিনা আছে যে নারায়ণের 4 অংশ প্রকাশ। এখানে বলা হচ্ছে যে নারায়ণের ইচ্ছা হয়েছে বৈকুণ্ঠপুরীর যে আমার একটা অংশের মানে একটি অংশে চারটি অংশ জন্মগ্রহণ করবে। তার সেই কারণেই এই প্রসঙ্গ বলা। গোলকে বৈকুণ্ঠপুরী সবার ওপরে, আর লক্ষ্মী সহ তথায় আছেন নারায়ণের তার স্ত্রী লক্ষ্মী। তারা আছেন কোথায় না তথায় আছেন গদাধর। তথায় অদ্ভুত একটা বৃক্ষ, তার নাম হচ্ছে কল্পতরু। দিবানিশি সদাচন্দ্র, সূর্যের প্রকাশ, মানে দিন রাত ওখানে সূর্যের প্রকাশ হয়। তার তলে আছে দিব্য বিচিত্র আবাস, মানে আবাস মানে যারা বাসস্থান করে সেই নিচে আছে বিচিত্র আবাস। নেত্রপাট সিংহাসন উপরেতে তুলি, এটা নেত্রপাট হতো মনে হয়, যে বিরাসনে বসিয়া আছেন বনমালী। তাহলে বনমালী কোথায় আছেন? সিংহাসনের ওপরে। মনে মনে প্রভুর হইল অভিলাষ। প্রভুর ইচ্ছা কি হলো না এক অংশে 4 অংশে হইতে প্রকাশ। শ্রীরাম ভরত আর শত্রুঘ্ন লক্ষণ, আমরা জানি যে রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন, তো সেটাই যে 4 অংশ। এক অংশে 4 অংশ হইলা নারায়ণ। লক্ষ্মী মূর্তি সীতা দেবী বসেছেন বামে। স্বর্ণছত্র ধরেছেন লক্ষণ শ্রীরামে। তাহলে এখানে স্বর্ণছত্রকে ধরেছে লক্ষণ আর রাম। ভরত শত্রুঘ্ন তারে চামরে ঢুলায়। তাহলে ভরত এবং শত্রুঘ্ন তারা চামর ঢুলায়। জোর হাত স্তব করে পবন তলায়, ওই যে পবন তলায় তারা বসে আছেন, ওই পবন তলায়। এই রূপে বৈকুণ্ঠ আছেন গদাধর। হেনকালে আসিলেন নারদ মুনিবর। নারদ মুনি তারপরে এলেন, বিনা যন্ত্র হাতে করি হরিগুণ গায়, সে হরি নাম করে। উত্তরিল গিয়া মুনি প্রভু বিদ্যমান। উত্তরিল কোথায় গিয়ে? যখনখানে প্রভু বিদ্যমান মানে প্রভু রয়েছে। রূপ দেখি বিহন নারদ চান ধীরে, মানে রূপটা দেখে করেই নারদ মানে আস্তে আস্তে চায়, যেটাকে আমরা বলি ধীরে চায়। বসন তিতল তার নয়নের নীরে। বসন তিতল মানে এখানে বসন হচ্ছে ভিজল, কোথায় যে পড়েছিলাম, বসন হচ্ছে ভিজল কোথায়, আর নীরে মানে তো আমরা জানি যে জলে, তাহলে বসন তার ভিজল নয়নের জলে। হেন রূপ কেন ধরিলেন নারায়ণ, মানে নারদ মুনি বলছেন যে কেন এরকম রূপ তিনি ধরলেন নারায়ণ। ইহা জিজ্ঞাস শিবে গিয়া যথা পঞ্চানন, জনখানে শিব রয়েছে, পঞ্চানন মানে আমরা জানি শিব, তাহলে জনখানে শিব রয়েছে, সেখানে গিয়ে জিজ্ঞাসা করবে। ভাবিভূত বর্তমান শিব ভালো জানে, এই কথা কহিব গিয়া মহেশের স্থানে। ভাবিভূত মানে যে বর্তমান ভবিষ্যৎ, অতীত, ভূত মানে অতীত, তো এগুলো শিব ভালো জানে, তো সেখানে গিয়াই আমরা কহিব মহেশের স্থানে। এতে ভাবিয়া যাত্রা করে মুনিবর, এইটা ভেবে করে সে যাত্রা করে। উত্তরিল প্রথম এতে ব্রহ্মার গোচর। প্রথম কোথায় গেল? ব্রহ্মার গোচর মানে তার কাছে বা ব্রহ্মার নিকটে। তাহলে প্রথম আমরা গেল দেখি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এমনিতে প্রথম ব্রহ্মা আছে। তো যদি বলে মুনি প্রথম কোথায় গিয়েছিল? ব্রহ্মার কাছে। বিধাতাকে লয়ে যান কৈলাস শিখরে। শিবকে বন্দিয়া পরে বন্দিল দুর্গারে। প্রথম শিবের বন্দনা, তারপরে দুর্গার বন্দনা করলো। নিরখিয়া 2 জনে তুষ্ট মহেশ্বর। তারপরে তারা দেখলো যে মহেশ্বর তুষ্ট রয়েছে, মানে বন্দনা করার পর তার জিজ্ঞাসা করেন তবে তাদের গোচর, বলে বলো তোমাদের অভিপ্রায় কি বা তোমরা কি চাও, উদ্দেশ্য কি, এটা গোচর। কহ ব্রহ্মা কহ হে নারদ তপোধন, দোহে আনন্দিত আজি দেখি কি কারণ, বলছে কহ ব্রহ্মা হে নারদ তপোধন, বলে আজকে এই আনন্দের কারণ কি? বিরিঞ্চি বলেন ও শুনো দেব ভোলানাথ। বিরিঞ্চি মানে কি? বিরিঞ্চি মনে নাই আমার যদিও, তো বিরিঞ্চি বলেন ও শুনো দেব ভোলানাথ। দেখিলাম গোলকে অপূর্ব জগন্নাথ। গোলকে দেখলাম জগন্নাথ অপূর্ব। দেখিতাম পূর্বেতে কেবল নারায়ণ। 4 অংশে দেখিলাম কিসের কারণ? আগে তো দেখতাম যে শুধু নারায়ণ একটাই অংশ, এখন ওটা 4টা অংশ। তার কারণটা কি? ব্রহ্মবাক্য শুনিয়া কহেন কৃত্তিবাস, সেই রূপে ইহকালে হইবে প্রকাশ। এরপরে তখন এই ব্রহ্মবাক্য মানে যেটা নারদ মুনি জিজ্ঞাসা করছে, এটাকে ব্রহ্মবাক্য বলা হচ্ছে। তখন কৃত্তিবাস বলে সেই রূপে ইহকাল হইবে প্রকাশ। যে রূপে আছেন হরি গোলক ভিতরে, মানে বলছে হরি মানে কৃষ্ণ, যে রূপে আছেন আমাদের এই গোলক ভিতরে, জন্ম হতে আছে যাটি সহস্র বৎসর।
রাবণ রাক্ষস হবে পৃথিবী মণ্ডলে, তাহারে বধিতে জন্ম লবেন ভূতলে। আর সেই কারণেই রামের জন্ম, এটা হচ্ছে প্রথম বলা হলো। দশরথ ঘরে জন্মিবেক চারিজন, শ্রীরাম ভরত আর শত্রুঘ্ন লক্ষণ। এক অংশে নারায়ণ চারি অংশে হয়, তিন গর্ভে জন্মিবেন শুভক্ষণ পেয়ে, জানকী সহিত রাম লক্ষণ লইয়া লক্ষণ। আমরা জানি যে রামের সঙ্গে তার সীতার বিবাহ হয়েছিল, তো তার সীতার অপর নাম জানকী, শহীদ রাম লইয়া লক্ষণ। পিতৃসত্য পালনার্থ যাইবেন বনে, আর তার পিতার যে সত্যটা রক্ষা করার জন্য বা তার পিতা যে আজ্ঞাটা দিয়েছিল সেই আজ্ঞা পালন করার জন্যই তারা বনবাসে যায়। সীতারে উদ্ধিবে রাম মারিয়া রাবণ, সীতাকে উদ্ধার করবে কিভাবে, না রাবণকে মেরে। লবকুশ নামে হবে সীতার নন্দন, আর সীতার আর রামের যে আমরা জানি সন্তানের নাম লব এবং কুশ, তারা হবে তার পুত্র। মনুষ্য গো হত্যা আদি যত পাপ করে, একবার রাম নামে সর্ব পাপে তরে। মানে কেউ যদি মানুষ হত্যা করে, গো হত্যা করে, যতই পাপ করুক, একবার যদি সে রাম নাম নেয় তাহলে তার সর্বপাপ ক্ষয় হয়। মহাপাপী হয়ে আদি রাম নাম লয়। কেউ যদি অনেক পাপী হয়েও যদি রাম নাম লয়, সংসারে সমুদ্র তোরে গোষ্পদের প্রায়, তাও সে সংসার সমুদ্র মোটামুটি পার হতে পারে। হাসিয়া বলেন ব্রহ্মা শুনো ত্রিলোচন, পৃথিবীতে হেন পাপী আছে কঞ্জন। ধূর্যটি বলেন মোর বাক্য দেহ মন। ধূর্যটি মানে আমরা জানি শিবের বিভিন্ন নামের কথা হচ্ছে ধূর্যটি। ধূর্যটি বলেন মোর বাক্য দেহ মন, মোর বাক্যে দেহ মন, বলে আমি যেটা বলছি সেটাতে মন দাও। মধ্যপথে মহাপাপী আছে একজন, মাঝখানে একজন পাপী আছে, তারে গিয়া রাম নাম দেহ একবার, বলে তাকে গিয়ে একবার রাম নাম দিতে হবে। কে আছে সে দেখি, তবে সে হইবে মুক্ত দুর্জয় সংসার, বিধাতা নারদ তবে ভাবেন দুইজন। তখন ভাবে যে কে সে, পৃথিবীতে মহাপাপী আছে সে কেমন, চাবন মুনির না চবন মুনি মনে হয়, চবন মুনির পুত্র, নাম রত্নাকর। তাহলে হচ্ছে যে আমাদের এই যে রামায়ণটা হচ্ছে লিখছে, রত্নাকর থেকে হচ্ছে সে বাল্মীকি হয় তার পরবর্তী নাম। তাহলে তার কার, চবন মুনির পুত্র, নাম রত্নাকর। দস্যু বৃত্ত করে সে বনের ভিতর। রত্নাকর কি করে, সে দস্যু বৃত্ত করে। সে দস্যু কেনারাম যেমন ছিল অনেকটা ওরকম মনে হয়, কি দস্যু বৃত্ত করে, দস্যু বৃত্তি করে সে বনের ভিতর। বিরিঞ্চি নারদ দোহে সন্ন্যাসী হইয়া, বিরিঞ্চি নারদ দোহে সন্ন্যাস হয়ে রত্নাকর কাছে উভে মিলিল আসিয়া। বিধাতার মায়া হলো রত্নাকর প্রতি, বিধাতার দয়া হলো রত্নাকরের প্রতি। সেই দিন সেই পথে কারো নাহি গতি, সেই দিন থেকে ওই পথে আর কি কারো মন নেই, গতি মানে ওই পথে কারো ইচ্ছা নেই। উচ্চ বৃক্ষে চড়িয়া সে চতুর্দিকে চাই, ব্রহ্মা নারদেরে পথে দেখিবারে চায়। ভাবে মুনি রত্নাকর লুকায়া বনে, সন্ন্যাসী মারিয়া বস্ত্র লইব এখনে। রত্নাকর গাছের উপরে উঠে কি ভাবে, যে আমি সন্ন্যাসীকে মেরে তার বস্ত্রটা আমি নিয়ে নেব। বিধাতা নারদ সেই পথেতে যাইতে, লোহার ও মুদগর তোলে ব্রাহ্মণ বধিতে। এরপরে বিধাতা যে নারদ সেই যেন পথে যায়, লোহার মুদগর তোলে ব্রাহ্মণ বধিতে। এবারে যে রত্নাকর সে কি ঠিক করেছে, তাদেরকে হচ্ছে মেরে করে তার বস্ত্র নেবে। তাহলে কি মানে কিসের সাহায্যে মারবে, লোহার মুদগর তোলে ব্রহ্মারে বধিতে। ব্রহ্মার মায়াতে তার মুদগর না চলে, মায়াই মুদগর বদ্ধ তার করতলে। তাহলে সে যেহেতু মায়া করে দেয় ব্রহ্মা, সেই কারণে তার মুদগর তো আর চলে না পারে মারিতে দস্যু ভাবে মনে মন। ব্রহ্মা জিজ্ঞাসেন বাপু তুমি কোনজন, তখন ব্রহ্মা জিজ্ঞাসা করে বলে তুমি কোনজন। রত্নাকর বলে তুমি না চিনো আমারে, লইব তোমার বস্ত্র মারিয়া তোমারে, বলে তুমি আমাকে চেনো না, আমি তোমাকে মেরেই তোমার বস্ত্র নেব। ব্রহ্মা বলে মোরে মারি কত পাবে ধন, করিয়াছ যত পাপ কহিব এখন, বলে আমাকে মেরে তুমি কি ধন পাবে, তুমি যে কত পাপ করেছো সেটা আমি এখন তোমাকে বলবো।
কত শত্রু মারিলে যতেক পাপ হয় কত শত্রু মারলে যতেক পাপ হয়, অনেক যদি শত্রু মারা হয় সেটাতে যা না পাপ হয়, মানে একটা গরু বধিলে তত পাপের উদয়। ও যদি অনেক শত্রুকে মারে তাহলে একটা গো হত্যার সমান। আর 100 ধেনু বধ যেই জন করে তত পাপ হয় যদি এক নারী মারে। আর 100 যদি কেউ ধেনু বধ করে তাহলে তার যত পাপ হয়, সে যদি একজন নারী হত্যা করে তারও ততটাই পাপ হয়। 100 নারী হত্যা করে যেই জন তত পাপ হয় এক মারিলে ব্রাহ্মণ। আর কেউ যদি 100 নারী মারে তাহলে তার একটা ব্রাহ্মণ হত্যার সমান হয়। আর একটা যদি কেউ গরু মারে, মানে অনেকগুলো শত্রু মারে, তাহলে একটা গো হত্যার সমান হয়। আর 100 কেউ যদি ধনু মারে তাহলে সেটা একটা নারীর সমান হয়। মানে কোনটাতে কোন সমান এগুলো আমাদের মনে রাখতে হয়, যে অনেক শত্রু যদি মারা হয় তাহলে একটা গো হত্যার সমান, 100 ধনু মরলে একটা নারীর সমান, অনেক যদি 100 নারী মারা হয় তাহলে একটা ব্রাহ্মণ হত্যার সমান। আর 100 ব্রাহ্মণ বোধে যত পাপ দয়, এক ব্রহ্মচারী বোধে তত পাপ হয়। কেউ যদি 100 ব্রাহ্মণ মারে আর একজন ব্রহ্মচারীকে বধ করাটা ততটাই পাপের সমান হয়। ব্রহ্মচারী মারিলে পাতক হয় রাশি, সংখ্যা নাই যত পাপ মারিল সন্ন্যাসী। ব্রহ্মচারী মারলে যত না হয় পাপ, সংখ্যা নাই যত পাপ মারিলে সন্ন্যাসী। এবারে যদি সন্ন্যাসী কেউ মারে তার থেকে আরো বেশি পাপ হয়, এটা কোনো সংখ্যা নেই। যেই পদ দিয়া পতি করেন না, যেই পদ দিয়া গতি করেন সন্ন্যাসী, আড়ে দীর্ঘে 4 ক্রোশ সমপুরে কাশী। তাহলে আড়ে দীর্ঘে কত? 4 ক্রোশ সমপুরে কাশী, মানে তার সামনে হচ্ছে পুরী কাশী। আড়ে দীর্ঘে 4 ক্রোশে সমপুরে পুরী কাশী। সেই পাপ করিতে যদি থাকে তব মন, করহ এইসব পাপ কহিনু এখন। তো তারপরে যদি তোমার এইসব করতে ইচ্ছা হয় তুমি এখন করো। শুনিয়া কহিলেন দস্যু রত্নাকর হাসি, মারিয়াছি তোমা হেন কতেক সন্ন্যাসী। বললে আমি মেরেছি তোমার মতন অনেকগুলো সন্ন্যাসী। ব্রহ্মা বলিলেন যদি না ছাড়িবে মোরে, ভালো স্থল দেখিয়া হে বধ আমারে। বলছে তুমি যদি আমাকে একান্তই না ছাড়বে তো একটা ভালো জায়গা দেখেই বধ করো আর কি। যথা কীট পতঙ্গাদি পিপিলিকাও গন্ধে, মানে জনখানে মাটিতে আর কি এমন একটা জায়গা যেখানে কোনো কীট পতঙ্গ বা পিপিলিকা যায় না, সেই জায়গাতে আমাকে মারতে হবে। ব্রহ্মা এটা রত্নাকরকে বলে। লোভে না আইসো মৃত খাইতে আনন্দে, যেমন আমার ওই মৃতদেহটা তারা না আনন্দে খেতে আসে। মারিয়া দণ্ডেরও বাড়ি পড়িবে ভূমিতে, পিপিলিকা মারিবে কামারে চাপেতে। তাহলে আমার মারিয়া দণ্ডেরও বাড়ি পড়িবে ভূমিতে। ও আচ্ছা, আমাকে যখন তুমি মেরে ফেলবে তো আমি তখন তো মাটিতে পড়ে যাবো, ব্রহ্মা বলে। আরে বলে আমার চাপা যদি পড়ে যায়, নিচে যদি কোনো পিঁপড়া থাকে তাহলে তারা তো মারা যাবে, তো পিপিলিকা মরিবে কামার চাপেতে। সে কারণে বলছে এমন জায়গা যেখানে কোনো কীট পতঙ্গ যেমন না থাকে বা পিপিলিকা, সেইখানেই তাহলে আমাকে মারো, যদি তোমার মারতেই হয়। এবারে বলে পুনঃ বলিলেন পাপ করো কার লাগি, তোমার এই পাতকের কেহ আছি ভাগী। বলে তুমি যে তো পাপ করো রত্নাকর, তো তোমার এই পাপের ভাগীটা নেবেটা কে? এটা কি বলে হচ্ছে ব্রহ্মা বলে। তখন মুনি বলে আমি যত লয়ে যাই ধন, মাতা পিতা পত্নী আমি খাই 4 জন। তখন ওই রত্নামুনি আছে না, রত্নমুনি, তো সেই হচ্ছে কি বলছে যে আমি যে এত কিছু পাপ টাপ করে যে ধনটা নিয়ে যাই, তো আমার মা আছে, বাবা আছে, আর আমার স্ত্রী আছে, আর আমি আছি। তাহলে আমরা 4 জন মিলে কি করি? আমরা 4 জন মিলেই ওটা হচ্ছে খাওয়া দাওয়া করি, ভাগাভাগি করি। এটা রত্নামুনি ছিল না? কোথায় গেল রত্নামুনি? তো এই কারণে বলা হচ্ছে যে মুনি বলে আমি যত লয়ে যাই ধন, মাতা পিতা পত্নী আমি খাই 4 জন। আমরা 4 জন মিলে খাই। যে বা কিছু বেচি কিনি খাই 4 জনে, আমার পাখের ভারী সকলে এইক্ষণে। তাহলে পাপের ভারী, পাখের লেখা আছে এটা। তাহলে বলে যা কিছু বেচি কিনি খাই আমরা 4 জনে মিলেই করি, আর তাহলে যা কিছু পাপের ভাগ তাহলে 4 জনেরই।
তখন শুনিয়া হাসিয়া ব্রহ্মা কহিলেন, তবে তোমার পাপের ভাগী তারা কেন হবে? বলে তুমি তো পাপ করবে, তারা কেন ভাগ নিতে যাবে? করিয়াছ যত পাপ আপনার কায়, আপনি করিলে পাপ আপনার দায়। তুমি পাপ করো, সেটা তোমার দায়, তারা কেন ভাগ নিতে যাবে? তারা তো বেশ মজাদার ভাবে খাবে দাবে থাকবে। জিজ্ঞাসা করিয়া তুমি আইসো নিশ্চয়, তোমার পাপের ভাগী তারা যদি হয়। বলে তুমি জিজ্ঞাসা করে এসো, যদি তারা পাপের ভাগী হয়। নিতান্ত আমারে বধ কর, মানে বধ করো যদি তুমি, এই বৃক্ষ তলে বসিয়া থাকি আমি। তুমি যদি আমারে নিতান্তই বধ করো, তাহলে আমি এই বৃক্ষের তলায় আমি বসে থাকি। হরিশ বিষাদে মুনি লাগিল ভাবিতে। রত্নাকর ভাবতে লাগলো, কি বলে বলে বুঝি এই যুক্তি করো পলাইতে। তাহলে তারপরে বলে যে ব্রহ্মা বলে, সত্য করি না পালাবো আমি। তখন বলে মানে মুনি বলছে, তুমি যদি এই যুক্তি করে যদি পালিয়ে যাও, আমি যে জিজ্ঞাসা করতে যাব যে তারা আমার পাপের ভাগী কিনা, আর তুমি তো বলছো এখানে গাছের তলায় বসে থাকবে, এবার যদি তুমি পালিয়ে যাও, তখন ব্রহ্মা বলে, সত্য করি না পালাবো আমি। মাতা পিতা পত্নীরে জিজ্ঞাসা এসো তুমি। আমি সত্য বলছি, আমি পালাবো না, তুমি জিজ্ঞাসা করে এসো। অতঃপর যাই মুনি ফিরি ফিরি চাই। ও মানে বারবার আমরা কেমন যখন কাউকে ছেড়ে গিয়ে আমরা যখন যদি কোনো বন্ধুদের যদি আমরা একসঙ্গে যদি আড্ডা মারি, যখন আমরা যাই তখন দেখি তারা আছে কিনা আছে কিনা এরকম ভাবে, তো সেরকম ভাবে মুনিও দেখে ব্রহ্মাকে বারবার ফিরে ফিরে যে সে গাছের তলাতে আছে কিনা। অতঃপর যাই মুনি ফিরি ফিরি চাই, ভাবে বুঝি ভাড়াইয়া সন্ন্যাসী পালায়। সেভাবে যদি পালিয়ে যায়, প্রথমে পিতার কাছে করে নিবেদন, আদিকাণ্ড গান কৃত্তিবাস বিচক্ষণ। তাহলে তার যে পাপের ভাগীটা নিবে কিনা বা তারা নিতে চায় কিনা, এটা প্রথমে যায় তার পিতার কাছে। যে আমাদের এটা তাহলে প্রথমে পর পর যদি ক্রম অনুযায়ী যে কার কার কাছে সে যায়, তাহলে প্রথমে কার কাছে যায়? পিতার কাছে যায়। এটা হচ্ছে যে আদিগান কৃত্তিবাস বিচক্ষণ। তারপরে রাম নামে রত্নাকরের পাপ কয়। সে তারপরে যে তার যে পাপ, সেটা পাপের ভাগীটা কে নেবে ওটা জিজ্ঞাসা করতে চাই। তো এটা আমরা যদি দেখি যে এটা আমরা হচ্ছে দ্বিতীয় নাম্বার, ঠিক আছে, আমরা এরকম নাম্বার পয়েন্ট করে যদি পড়ি, দেখি যদি কোনো সুবিধা হয়। তাহলে রাম নামের রত্নাকরের পাপ ক্ষয়। কি বলছে? মানুষ মারিয়া আমি আনি যত ধন, মম পাপ ভাগী তুমি হও একজন। বলে আমি তো মানে ওর পিতাকে বলছে, বলে আমি মানুষ মেরে করে ধন আনি, তো আমার পাপ ভাগে হও একজন। পুত্রেরও বচন শুনি কপিল যেন চবন। তার পিতা হচ্ছে নাম ছিল কুপিল। রত্নাকর মুনির পিতার নাম ছিল কুপিল। হেন কথা তোমার বলিল কোনজন? কোন শাস্ত্রে শুনিয়াছ কে কহে তোমারে? পুত্রকৃত পাপ ভাগ লাগিবে পিতারে। বলে তুমি কোন শাস্ত্রে শুনেছো যে পুত্র পাপ করবে আর তার পিতাটা সে ভাগ নেবে? এটা কখনো হতে পারে? তখন অজ্ঞান বালক তোরে কি বলিব কি কহিব কথা, কভু পিতা পুত্র হয়, পুত্র হয় পিতা। বলে তোকে কি বলবো, কোনোদিন কি পিতা পুত্র হয় না পুত্র পিতা হয়? যে পাপ ভাগটা নেবে এটাই বলছে আর কি। কভু পিতা পুত্র হয়, পুত্র হয় পিতা। পূর্বেতে বালক ছিলে পিতা ছিনু আমি, এখন বালক আমি পিতা হনু তুমি। না না, এটা আমি ভুল বলছি। তারপরে অজ্ঞান বালক তোরে কি কহিব কথা, কভু পিতা পুত্র হয় পিতা, পূর্বেতে বালক ছিলে পিতা ছিনু আমি। বলে পূর্বেতে তুমি হচ্ছে কিনা ছিলে বালক আর পিতা ছিনু আমি, এখন বালক আমি, পিতা হলে তুমি। এখন তুমি আমার তাহলে পিতা, আমি হচ্ছে বালক, তাহলে আমার পাপ ভাগ তোমাকে নিতে হবে। যখন বালক ছিলে না ছিল যৌবন, বহু দুঃখ করে তব করেছি পালন। মানে ওর পিতাই বলছে এই সমস্ত। বলছে যখন তুমি বালক ছিলে, তো তখন আমার না তখন তুমি তো বড় হওনি, তো মানে না ছিল যৌবন, তো বহু দুঃখে তোমাকে আমি কষ্ট করে পালন টালন করেছি আর কি। কত করিয়াছি পাপ আপনি সংসারে, সেই সব পাপের ভাগ না লাগে তোমার? বলে কই, সেই সব পাপ তো তোমার ভাগে লাগে না। এবে পিতা হইয়াছ পুত্র তুল্য আমি, কোন রূপে আমাকে পোষিবে নিত্য তুমি? মনুষ্য মারিতে তোমা বলে কোন জন, তোমার পাপীর ভাগী হবে কি কারণ? সেই সব পাপের ভাগ না লাগে তোমারে। এবে পিতা হইয়াছ পুত্র তুল্য আমি তো পুত্র তুল্য, কোন পাপে আমাকে পোষিবে নিত্য তুমি? তুমি আমাকে কোন পাপে আমাকে পোষবে নিত্য? মনুষ্য মরিতে তোমা বলে কোন জন? বলে তোমাকে যে মানুষই মারতে হবে এটা কে বলে? তোমার পাপীর ভাগী কেন হব আমি পাপী তোমার ভাগী হব না। শুনিয়া বাপের বাক্য হেড মাথা করে রত্নাকর তখন তার মাথা গরম হয়ে যায়। কান্দিতে কান্দিতে কহে মায়ের গোচরে তার মায়ের কাছে যায়। আমার সাহেব এবার
প্রথমে যদি বাবার কাছে যাই, তারপরে সে যদি কোনো কিছু না দেয়, তারপরে মায়ের কাছে যাই। তো সে মায়ের কাছে গিয়ে কি বলে যে সত্য করি আমাকে গো কহিবে জননী, আমার পাপের ভাগী হবেন আপনি বলে, আমার পাপের ভাগী কি আপনি হবেন? সত্য করে এটা আমাকে বলো। জননী কহিছে ক্রুদ্ধা হইয়া অপার, এক দিবসের ধার কে শোধে আমার। বলে, এক দিবসের কেউ ধার শোধ করে না, আবার 10 মাস গর্ভে ধরি পুষিছি তোমায়। যেহেতু গর্ভধারণ করেছে 10 মাস, তব যত পাপ পুত্র না লাগে আমার, তাহলে তোমার যত পাপ আমার লাগে না। শুনিয়া মায়েরও বাক্য মাথা হেঁট কইল। পত্নী তারপরে তার স্ত্রীর কাছে গেল, গিয়ে সকল কহিল, জিজ্ঞাসি তোমারে প্রিয় সত্য করি কও, আমার পাপের ভাগী হও কি না হও। শুনিয়া স্বামীর বাক্য কয়েছি রমণী, নিবেদন করি প্রভু শুনো গুণমণি। বিধাতা করেন মোরে অর্ধাঙ্গের ভারী, অন্য পাপ নিতে পারি না এই পাপ নারী। বলে, আমাকে বিধাতা অর্ধাঙ্গ বলে না, যে অর্ধাঙ্গিনী করেছে সেটা আমি জানি, কিন্তু অন্য কোনো পাপ নিতে পারি এই, মানে আমি তোমার অন্য পাপ নিতে পারি, কিন্তু যে তুমি মনুষ্য হত্যা করেছো এই পাপ আমি নিতে পারবো না। যখন করিলে তুমি আমারে গ্রহণ, সর্বদা করিবে মোর ভরণ পোষণ। তুমি যখন আমাকে গ্রহণ করলে তো তুমি আমার সর্বদা ভরণ পোষণ করবে। আর যত পাপ পুণ্য ভালো লাগে মোরে, পোষণার্থে পাপ ভাগ না লাগে আমারে। বলে, আর পাপ পুণ্য ভালো লাগে, কিন্তু যে পোষা, যে ভরণ পোষণে যে ওটা তো পোষা টাইপেরই না, আমরা এখন কুকুর বিড়াল কোনো পুষি, তো সেরকম তার স্ত্রীকে পোষণার্থ ওই অর্থে বলা আছে, পোষণার্থে পাপ ভাগ না লাগে আমারে। মনুষ্য মারিতে কে বা বলিল তোমারে? বলে, তোমাকে কে বললো যে মানুষ মারতে? এই মাত্র জানি তুমি পালিবে আমাকে। শুনিয়া ভার্যারও কথা রত্নাকর ডরে। বলে যে পালিবে আমাকে, মানে এই মাত্র শুনে তুমি আমাকে পালন করবে, এটা শুনে রত্নাকর ভয় পায়। বলে, কেমনে তরিব আমি এই পাপ সাগরে? তাহলে বলছে, আমার যে পাপের সমুদ্র আমি কিভাবে পার হব? ডুবিনু পাপেতে মোর কি হইবে গতি, কাঁদিতে লাগিল মুনি সরিয়া দুষ্কৃতি। সে ভেবে ভেবে কাঁদতে লাগলো। লোহার মুদগর নিজ মাথায় মারিল, যে লোহার মুদগর দিয়ে সে ব্রহ্মা নারদকে মারতে চেয়েছিল, সে লোহার মুদগর দিয়ে সে নিজের মাথায় মারল। অচেতন হয়ে তবে ভূমিতে পড়িল, অচেতন হয়ে ভূমি পড়ে গেল নিচে। চেতন পায়া মুনি ভাবিল অন্তরে, সেই মহাজন যদি মোরে কৃপা করে, ওই যে গাছের তলায় বসে আছে সে যদি আমাকে কৃপা করে। ইহা ভাবি উভয়ে সন্নিধান গিয়ে কহিল ব্রহ্মারও পাই দণ্ডবত হয়ে। একে একে জিজ্ঞাসিনু আমি শোভাকারে, মম পাপ ভোগী কেহ নাহিক সংসারে। বলে, আমি তো সবাইকে একে একে জিজ্ঞাসা করলুম, কেউ তো নেবে না বলছে না, তো বলছে একে একে জিজ্ঞাসিনু আমি সবাইকে, আমার পাপের ভাগ কেউ নেবে না সংসারে, কেহ নাহিক সংসারে। আপনি করিয়া কৃপা দিলে দিব্য জ্ঞান, এই সকল পাপে কিসে হবে পরিত্রাণ। বলে, তুমি যদি দিব্য জ্ঞান দাও আপনি, তো তাহলে এই পাপে যেন হচ্ছে কিনা কিসে পরিত্রাণ হয় সেটা বলো, এটা জিজ্ঞাসা করে। কহিলেন পিতামহ মুনির কুমারে কহিলেন পিতামহ মুনির কুমারে, তার যে পিতামহ আছে, পিতামহ মানে পিতার পিতা, পিতামহ মুনির কুমারে স্নান করি এসো তুম ওই সরোবরে। বলে, তুমি স্নান করে এসো ওই সরোবর থেকে। শুনিয়া চলিল মুনি সরোবর পারে, তার দৃষ্টমাত্র জল ভস্য হয়ে পড়ে, মানে তার দৃষ্টি মাত্র জলটা ভস্য হয়ে যায়, ছাই হয়ে যায়। শুষ্ক স্থলে মোরে মিন মকর কুম্ভীর, কহিল ব্রহ্মারও কাছে না পাইয়া নীর। তখন ব্রহ্মাকে বলছে যে মানে জল তো শুকনা হয়ে, তো মিন মকর কুম্ভীর মানে তার যে মাছ বা হচ্ছে কুমির যা ছিল তারা তো সব মারা গেল, মরে গেল মানে যেহেতু জল তো ওখানে ছাই হয়ে গেল, সে কারণে। কইল ব্রহ্মার কাছে না পাইয়া নীর, ছিল সে অগাধ জল এই সরোবরে, মম দৃষ্টি মাত্র জল রহিল অন্তরে। শুনিয়া কহেন ব্রহ্মা রত্নাকর, তবে হইয়াছে পূর্ণ পাপ কেমনে তরিবে। বলে, এত পাপ করেছো, এগুলা কিভাবে পার করবে? কমণ্ডুল জল ছিল দিলেন মাথায়, মহামন্ত্র মুনি তারে কহিবারে যায়। কমণ্ডুল জল ছিল সেটা তার মাথায় দিল, এবং মহামন্ত্র মুনি তারে কহিবারে যায়। তার ওই রত্নমণিকে সেই মন্ত্রটা দিতে যায়। নিকটে আসিয়া ব্রহ্মা কহে তার কানে, একবার রাম নাম বলো রে বদনে। বলে, একবার তুমি তাহলে রাম নাম বলো, তাহলে এই সমস্ত পাপ
তোমার দূর হবে। পাপে জড়ো জিহ্বা রাম বলিতে না পারে, কহিল আমারও মুখে ওই কথা না স্ফুরে। কি জানি এথার শুনছি এরকম চলে নেই, ওথার চালাতে হোক পাপ এথায় বন্ধ হয় গরজ ওইরকমই হয় তোমার ভেজা। পাপে জড়ো জিহ্বা, যেহেতু সে অনেক পাপ করেছে তার জিহ্বা যেন জিহ্বা রাম বলতে পারে না, কহিল আমারও মুখে ও কথা না স্ফুরে, বলে আমার মুখ দিয়ে তো ওই কথা বেরোয় না। শুনিয়া ব্রহ্মার বড় চিন্তা হলো মনে, উচ্চারিবে রাম নাম এই মুখে কেমনে, বলে তুমি উচ্চারণ করবে কি করে রাম নাম এই মুখে, এত পাপ করেছে। মকার করিলে অগ্রের রাগ করিলে শেষে, তবে বা পাপী মুখে রাম নাম আসে। ব্রহ্মা বলিলেন তারে উপায় চিন্তিয়া। ব্রহ্মা অনেক চিন্তা করে উপায় করে বলল, মনুষ্য মরিলে বাপু ডাকো কি বলিয়া। শুনিয়া ব্রহ্মারও কথা বলে রত্নাকর, মৃত মানুষের মোড়া সবে বলে নর, মোড়া নয় মোরা, বলি জপ অবিরাম তবে মুখে তখনই স্ফুরেবে রাম নাম। তাহলে তুমি মোড়া নয় বলো মোরা, বলে জপ করো, তাহলে তোমার রাম নাম মুখ থেকে উচ্চারণ হবে। শুষ্ক কাষ্ঠ দেখিল বৃক্ষের উপরে, অঙ্গুলি ঠাড়িয়া ব্রহ্মা দেখানো তাহারে। বহুক্ষণে রত্নাকর করি অনুমান, বলিল অনেক কষ্টে মোরা কাষ্ঠ খান। তাহলে কি বললো, মানে কাষ্ঠ যে একটা কাঠ দেখিয়ে নির্দেশ করে দিয়েছিল, বলে যে অনেক কষ্টে মোরা কাষ্ঠ খান। মোরা মোরা বলিতে আইল রাম নাম, পাইল সকল পাপে মুনি পরিত্রাণ। এরপরে রত্নামণি তার সমস্ত পাপের পরিত্রাণ পায়। তুলা রাশি যেমন অনলে ভস্য হয়, তুলা রাশি মানে তুলা যদি আমরা আগুনে দিয়ে ছাই হয়ে যায়, একবার রাম নামে সর্বপাপ ক্ষয়, তার সমস্ত পাপ ক্ষয় হয়ে গেল। নামের মহিমা দেখি ব্রহ্মার্তসার, আদিকাণ্ড গাহিল পণ্ডিত কৃত্তিবাস। মানে নামের তো অনেক মহিমা, তো এটা দেখে করে বলে, আর তারপরে হচ্ছে আদিকাণ্ডে পণ্ডিত কহিল কি না হচ্ছে কৃত্তিবাস। তারপরে ব্রহ্মা কর্তৃক রত্নাকরের বাল্মীকি নাম ও রামায়ণ রচনা করণের বরদান। তার যে হচ্ছে বাল্মীকি নাম সে তো ছিল নাম ছিল দস্যু রত্নাকর মুনি, সেখান থেকে তার হচ্ছে যে বাল্মীকি নাম হবে, তারপরে সে কি করবে রামায়ণ রচনা করণের সে বরদান পাবে, ব্রহ্মা তাকে বরদান দেবে। বিশ্বস্রষ্টা নারদেরে কহেন তখন, যে কহিল মিথ্যা নহে শিবের বচন, যে বলছে যে শিবের বচন মিথ্যা নয়। রাম নাম ব্রহ্মার স্থানে পেয়ে রত্নাকর, সেই নাম জপে 60,000 বৎসর। তাহলে রাম নাম পেয়ে সে কত বছর জপ করে 60,000। এক নামে জপে এক স্থানে একাশনে, সর্বাঙ্গ খাইল বাল্মীকি কীটগণে। যেহেতু একটা জায়গাতে 60 বছর ধরে ছিল, তো সেই কারণে তার গোটা শরীরে কীটে আর কি খেয়ে নেয়, এরকম সর্বাঙ্গ। মাংস খেয়ে পিণ্ড তার করিল শোষর, তার মাংসটাও খেয়ে নেয়, সমস্ত শোষর হইল কণ্টক কুশ তাহার উপর। কণ্টক মানে কাঁটা, তার মাথার ওপরে হলো যেন সে কাঁটা ফাঁটা হয়ে যায় এরকম। খাইল সকল মাংস অস্থি মাত্র থাকে, শুধু হাড়গুলো থাকে। বাল্মীকিরে মধ্যে মুনি রাম নাম ডাকে, তারপরও সে হচ্ছে কিনা রাম নামটা ডাকে। ব্রহ্মার মুহূর্ত 60,000 বৎসর, পুনঃ আইলেন ব্রহ্মা যথা মুনিবর। যনখানে মুনিবর এরকম আর কি জপ করছে, সেখানে পুনরায় আবার ব্রহ্মা আইলেন। সেখানে আসিয়া ব্রহ্মা চতুর্দিকে চায়, মনুষ্য নাইক কিন্তু রাম নাম পায়। তারপরে সেখানে এসে ব্রহ্মা চতুর্দিকে চায়, মনুষ্য নাইক কিন্তু রাম নাম গায়। রাম নাম শোনে মাত্র পিণ্ডেরও ভিতর, জানিল ইহারও মধ্যে আছে মুনিবর। আজ্ঞা করিলেন ব্রহ্মা ডাকি পুরন্দরে, 7 দিন বৃষ্টি করো পিণ্ডের ওপরে। যে বলছে তাহলে এবার বৃষ্টি হোক। বৃষ্টিতে মৃত্তিকা গেল গলিয়া সকল, মানে যেহেতু সে অতদিন ধরে জব করছে 60 বছর, তো শরীর ওপরে মাটি, তারপর হচ্ছে কীট পতঙ্গ এই সমস্ত তো হয়েছে, তো সেই কারণে বৃষ্টি হলে সেগুলো ধুয়ে যায়। ওই কারণে বলছে যে ব্রহ্মা পুরন্দরকে ডেকে করে বলছে 7 দিন বৃষ্টি করো পিণ্ডের ওপর। বৃষ্টিতে মৃত্তিকা গেল গলিয়া সকল, কেবল দেখিল অস্থি আছে অবিকল। সৃষ্টিকর্তা করিলেন তাহারে আহ্বান,
পাইয়া চৈতন্য মুনি উঠিয়া দাঁড়ান। তারপরে মুনি তখন প্রাণ ফিরে পায়, সে উঠে দাঁড়ায়। ব্রহ্মারে কহিল, মুনি করিয়া প্রণাম, মোরে মুক্ত কইলে তুমি দিয়া রাম নাম। বলে তুমি আমাকে মুক্ত করলে, রাম নামটা দিয়েছিলে তাই। ব্রহ্মা বলে তব নাম রত্নাকর ছিল, আজি হইতে তব নাম বাল্মীকি হইল। বলে তোমার নাম তো রত্নাকর ছিল, কিন্তু আজ থেকে তোমার নাম বাল্মীকি হলো। বাল্মীকিতে ছিলে তুমি সেই এই বিধান, মানে এটাই বিধান ছিল, বিধির বিধান যে তুমি বাল্মীকি হবে। 7 কাণ্ড করো গিয়া রামের পুরাণ। তুমি এবারে 7 কাণ্ড রচনা করো রামের রামায়ণ রচনা। ওটাই বলে যেই রাম নাম হতে হইলে পবিত্র, যে রাম নাম হতেই তুমি এই সংসার পাপের থেকে তুমি মুক্ত পেলে, তো সেই রামেরই তুমি প্রচার করো। এটাই হচ্ছে কথা, যে রচগিয়া রামায়ণে রামের চরিত্র, তুমি রচনা করো রামের চরিত্র। জোড়ো হাতে বলে মুনি, ব্রহ্মা বিদ্যমান। মুনি বলে ঠিক আছে, কেমনে হইবে গ্রন্থ, কেমন পুরাণ, এবারে বলো কি করে হবে। কেমনে কবিতা ছন্দ আমি নাহি জানি, আমি তো কিছুই জানি না। শুনিয়া বিধাতা তারে বলিলেন বাণী। সেই বলছে, বিধাতা কি বলছে, সরস্বতী রহিবেন তোমার জিহ্বাতে, হইবে কবিতা রাশি তোমার মুখেতে। আমরা জানি যে ওই দ্বিজ পণ্ডিত ছিল না নবদ্বীপের, না কোথায়, ওই যে শ্রী চৈতন্য ভাগবত পড়েছিলাম, ওখানেও সরস্বতী তার জিহ্বাতে ছিল। তিনি ওই যে চৈতন্যের যে প্রচারের জন্য অত কিছু তিনি রচনা করেছিল। ওটা সের অনেক জায়গায় একই রকম, যে সরস্বতী রহিবেন তোমার জিহ্বাতে, হইবে কবিতা রাশি তোমার মুখেতে, শ্লোক ছন্দে পুরাণ করিবে তুমি যাহা, জন্মিয়া শ্রীরামচন্দ্র করিবেন তাহা। তুমি যেটাই রচনা করবে, জন্মগ্রহণ করে রাম সেটাই করবে। এত বলি ব্রহ্মা গেল আপন ভবনে, আদিকাণ্ড গান কৃত্তিবাস বিচক্ষণে। তারপর ব্রহ্মা নিজের ঘর চলে যায়। তারপরে হচ্ছে চতুর্থ, যেটা আমাদের পরিচ্ছেদ বা দৃশ্য যাই বলি, দৃশ্য না, এটা একটা চতুর্থ অধ্যায় নাম, অধ্যায় না এটা, মানে চতুর্থ অংশের কি নাম বলি, দৃশ্য তো নাটকে হয়, তাহলে এখানে যাই হোক চতুর্থ পরিচ্ছেদই বলি। নারদ কর্তৃক, না চতুর্থ শ্লোক, এগুলা একটা তো শ্লোক, তাহলে এখানে শ্লোকের নাম, তাহলে শ্লোক অংশ। নারদ কর্তৃক বাল্মীকিকে রামায়ণের আভাস প্রকাশ। বাল্মীকিকে রামায়ণের কি আভাসটা দেন এখানে। একদিন সেই বাল্মীকি সরোবর কূলে রাম নাম জপেন বসিয়া বৃক্ষ মূলে। সরোবর কূলে গিয়ে সেখানে রাম নাম জপ করেন। ক্রঞ্চ ক্রঞ্চি বসিয়া আছিল বৃক্ষ ডালে, কই পাখি দুটো ক্রঞ্চ ক্রঞ্চি। এক বেদে 2 পক্ষী বিন্ধিলেক নলে। তারপরে একটা বেদ এসে ওই দুজনকে মানে কি বলে ওটাকে, তার তীর বান দিয়ে করে বিন্ধিলেন, এটাই বলছে। বিন্ধিলেক বেদ পক্ষী শৃঙ্গারের কালে, ব্যাকুল হইয়া পড়ে বাল্মীকির কোলে। যেহেতু ওই গাছের উপরে ছিল আর বাল্মীকি নিচে বসেছিল, তো সেই কারণে যখন সেই যে শিকারী ছিল বা বেদ ছিল, সে যখন তীর মারে তো বিঁধলেন, তখন সেই পাখি দুটো বাল্মীকির কোলে এসে পড়ে যায়। রামেশ্বরী বলে মুনি কানে দিয়া হাত, জীব হত্যা কইলে পাখি আমার সাক্ষাৎ। বলে তুমি আমার হাত দিয়ে জীব হত্যা করালে, শৃঙ্গারে মারিলি পক্ষী বড়ই কুকর্ম, পাপিষ্ঠ নারী কি তুই নাহি কোনো ধর্ম। বলে তোমার কি কোনো ধর্ম নেই, বিনা অপরাধে হিংসা করো পক্ষী জাতি, বুঝিলাম তোমার নরকে হবে স্থিতি। বলে বিনা অপরাধেই তুমি এই পাখিকে হত্যা করলে, বুঝলাম তোমার নরকে হবে তোমার জায়গা। এতে বলিয়া মুনি শাপ দিল তাকে রত্নাকর, তারপরে ওই বেদকে শাপ দিল। এই শোকে এক শ্লোক নিঃসরিল মুখে। এটা বলেই তার মুখ থেকে একটা শ্লোক হচ্ছে নিঃসৃত হলো। শোক হতে শ্লোকের হইল উপাদান, মানে শোক মানে দুঃখ থেকেই তার শ্লোকের উৎপন্ন হলো বা হইল উপাদান। মা নিষাদ বলিয়া তাহার উপাখ্যান। তাহলে যেখানে যে বলল রত্নাকর মা নিষাদ বলে, সেটার উপাখ্যান। 4 পদ ছন্দ মুনি লিখিলেন পাতে, আপনি লিখিয়া মূল না পারে বুঝিতে। নিয়ে তো লিখে নিয়েছে কিন্তু বুঝতে পারে না। ভরদ্বাজ সন্নিধানে করিল গমন। ভরদ্বাজের কাছে যায়, ভরদ্বাজ মুনি ছিল না, তো ভরদ্বাজ মুনির কাছে গিয়ে গমন করলো। গুরু শিষ্য বসিয়া আছেন 2 জন, ব্রহ্মা পাঠাইয়া দিল তথা নারদেরে। ব্রহ্মা নারদকে পাঠিয়ে দিল সেখানে, বাল্মীকিরে উপদেশ করিবার তোরে। নারদকে পাঠাবার কারণটা কি ছিল না, যাতে বাল্মীকিকে উপদেশ করতে পারে যে এরপরে কি রচনা করবে বা কিভাবে লিখবে। সেখানে বাল্মীকি মুনি ভবনে বসিয়া সেখানে নারদ মুনি উত্তরিল গিয়া।
কি বলছে, নারদ দেখিয়া মুনি সম্ভ্রমে উঠিয়া দেখে করে সম্ভ্রমে মুনি উঠে যায়, দণ্ডবোধ হইয়া আসন তাড়ি দিল। তারপরে মুনি হচ্ছে কি করলো, নারদকে আসন দিল বসার জন্য। সেই শ্লোক শুনাইল মুনি নারদের, যে শ্লোকটা লিখেছিল সেটা হচ্ছে মুনি নারদকে শোনালো। নারদ করিয়া অর্থ বুঝাইলো তাকে অর্থ বুঝিয়ে দিল। তার শ্লোক ছন্দে তুমি রচ রামায়ণ, উপদেশে দানি জানি তুমি সে ভাজন। সূর্যবংশ দশরথ হবে নরপতি, রাবণ বধিতে জন্মিবে লক্ষ্মীপতি। তাহলে বলছে সূর্যবংশে যে আমরা জানি যে দশরথ, আর তার যে হচ্ছে ছেলে বা পুত্র হচ্ছে রাম, এবং সে বধ করবে কাকে, সতীকে, সীতাকে উদ্ধার করার জন্য হচ্ছে রাবণকে। তো সেটাই বলা হচ্ছে রাবণে বধিতে জন্মিবেন লক্ষ্মীপতি, মানে নারায়ণ। সেই তো এখানে হচ্ছে রূপ নিয়ে, অবতার নিয়ে করে জন্মগ্রহণ করবে, তো সেটাই আর কি। শ্রীরাম লক্ষ্মণ ও ভরত শত্রুঘ্ন 3 গর্ভে জন্মিবেন, এই 4 জন, মানে তারা 3 জন আলাদা আলাদা গর্ভে জন্মগ্রহণ করবেন। আমরা জানি যে কৌশল্যা রামের হচ্ছে মাতা, আর লক্ষ্মণের হচ্ছে যে মনে হয় সম্ভবত সুমিত্রা, আর যেটা ভরত শত্রুঘ্ন কি কই মনে হয়, তারপরে আরো আছে, দেখতে হবে। 3 গর্ভে জন্মিবেক এই 4 অংশ, সীতা দেবী জন্মিবেক জনকের ঘরে, জনক পিতা জানি তো সীতা, তো সেটাই। তাহলে 3 জন মোটামুটি, একজন হচ্ছে রাম, হচ্ছে কৌশল্যা, লক্ষ্মণ হচ্ছে সুমিত্রা, আর ভরত শত্রুঘ্ন হচ্ছে কই। এটাই মনে হয় ঠিকই আছে। তাহলে তারা হচ্ছে কি করলো, 3টা গর্ভ হলো, 4 জন জন্ম নিল। ধনুর্ভঙ্গ পণে তার বিবাহ তৎপরে, আর ওখানে আমরা পরবর্তী অধ্যায়ে ওখানে পাবো যে সীতাকে বিবাহ করার জন্য কি করা হয়, ওখানে যে আগে ধনুর্ভঙ্গ করবে সেই হচ্ছে বিবাহ করতে পারে। তো সেখানে রাম হচ্ছে জয়ী হয়, তো সেখানে সেই হচ্ছে সীতাকে বিবাহ করে। তো সেই প্রসঙ্গটা এখানে আছে যে ধনুর্ভঙ্গ পণে তার বিবাহ তৎপরে, পিতারও আজ্ঞায় রাম যাইবেন বনে। আর পিতা যেহেতু বলে তাদেরকে বনবাস করতে, তো সেই কারণে পিতার আজ্ঞায় যাইবেন বনে। সঙ্গেতে যাবেনও তার জানকী লক্ষণ, তার স্ত্রী যাবে, এবং হচ্ছে তার লক্ষণও যায়। সীতারে হারিয়া লবে লঙ্কা রাবণ, হারিয়া বলছি, তার সীতাকে হরণ করে রাবণ। সুগ্রীব সহিত রাম করিবে মিলন, সুগ্রীব তার যে বন্ধুর মতন করিবে মিলনকে রাম, আর বলিকে মারিয়া তারে দিবে রাজ্যভার। তাহলে হচ্ছে বলিকে মানে মেরে, অন্যায় হত্যায় আমরা দেখেছিলাম মেঘনাদ বধ যে বধ করেছিল বালিকে, আর হচ্ছে প্রথম পার্থের ওখানেও আছে যে অন্যায় বলিকে হচ্ছে মারিয়া তারে দিবে রাজ্যভার। সুগ্রীব করিয়া দেবে সীতার উদ্ধার, আর সুগ্রীবেই মোটামুটি সীতাকে উদ্ধার করতে সাহায্য করে। 10 মুখে 20 হাত মারিয়া রাবণ, 10 মুখ, তার 10টা মুখ এবং 20টা হাত, তাকে হচ্ছে মেরে সীতাকে উদ্ধার করে। অযোধ্যার রাজা হবে প্রভু নারায়ণ, নারায়ণের অবতারিত রাম, তো সেই হচ্ছে অযোধ্যার রাজা হবে প্রভু নারায়ণ। কহিবেন অগস্ত্যা রাবণ দিগ্বিজয়, রাবণ হচ্ছে কি, কহিবেন অগস্ত্যা রাবণ দিগ্বিজয়। পুনরপি সীতাকে বর্জিবে মহাশয়, 5 মাস গর্ভবতী সীতারে গোপনে, লক্ষণ রাখিবে তারে তপবনে। 5 মাসে গর্ভবতী সীতার গোপনে লক্ষণ তাকে কোথায় রাখবে, ওই তপবনে রেখে দেয়। কুশলভ নামে সীতার নন্দন, 5 মাসের গর্ভবতীর পর তাদের যে সন্তান হয় সীতার, যে লবকুশ নাম হবে সীতার নন্দন। উভয়ে শিখাবে তুমি বেদ রামায়ণ, তাদেরকে বেদ রামায়ণ শিখাবে, এবং 11 সহস্র বর্ষ পালিবেন ক্ষিতি। তাহলে কত বছর না এই পৃথিবীতে হচ্ছে পালন করবে, 11 সহস্র বর্ষ পালিবেন ক্ষিতি। পুত্রে রাজ্য দিয়া স্বর্গ করিবেন গতি, আর পুত্রদেরকে রাজ্য দিয়ে তারা স্বর্গে ফিরে যাবেন, এটাই হবে গতি, বা এটাই হচ্ছে তাদের কথা বলছে। জন্ম হতে কইলাম স্বর্গ আরোহণ, সকল শুনিলে তুমি রচনা রামায়ণ। এবারে আমি জন্ম থেকে সবকিছুই স্বর্গ যাওয়া পর্যন্ত বললাম যে কিভাবে জন্মগ্রহণ করবে বা কিভাবে ফিরে যাবে, এবার তুমি সকলেই শুনে নিলে, এবারে তুমি রচনা করো, যাও গিয়া রামায়ণ রচনা করো। এত বলি নারদ গেলেন স্বর্গবাস, আর আদিকাণ্ডে গাহিলেন পণ্ডিত কৃত্তিবাস। তাহলে এখানে কি হলো না, নারদ মুনিকে ব্রহ্মা পাঠিয়েছিল উপদেশ দেওয়ার জন্য, এবং উপদেশ সমস্ত কিছু দিল, এবং নারদও ফিরে যায় এবং রত্নাকরকে বলে যে এবারে তুমি রচনা করো। তারপরে পড়া হচ্ছে যে
5 নাম্বার অধ্যায় মাত্র, আরো সেই অধ্যায় 5 নাম্বার শ্লোক। 5 নাম্বার শ্লোক হচ্ছে কি, চন্দ্রবংশের উপাখ্যান। চন্দ্রবংশ কি বলা হচ্ছে এখানে, সাগর মন্থনে চন্দ্র হইলে উৎপন্ন। তাহলে চন্দ্র উৎপন্ন কিভাবে হলো, সাগর মন্থন করে চন্দ্র উৎপন্ন হইল চন্দ্রেরও পুত্র বুধ অতি ধন্য। চন্দ্রের পুত্রকে বুধ বা বুধ, চন্দ্রের পুত্র বুধ অতি ধন্য। পুরুগুচ নামে হলো তাহার নন্দন, আর বুধের পুত্রকে নন্দন। পুরুগুচ সেটা তার যে ছেলের নাম। তাহলে চন্দ্রের পুত্র বুধ, বুধের পুত্র পুরুগুচ হইল তার নন্দ। তার পুত্র শতাবর্ত জানে সর্বজন। তার পুত্র সবকিছুই, তার পুত্র শতাবর্ত মানে চন্দ্র, চন্দ্রর পুত্র বুধ, বুধের পুত্র পুরুগুচ, পুরুগুচের পুত্র শতাবর্ত, শতাবতের পুত্র হচ্ছে শ্বেত নাম জুত। ঠিক আছে, তাহলে স্বর্গনামে তার হইল এক সুত। তার একটা হচ্ছে আবার পুত্র হলো, তার নাম হচ্ছে শ্বেত নাম জুত। নামেতে হইল নিমি তাহার নন্দন। নিমিকে, তাহলে হচ্ছে আবার তার পুত্রকে না নিমি, নিমি হলো তার নন্দন। নিমিকে প্রশংসা করি যত দেবগণ। নিমিকে সবাই প্রশংসা করে সমস্ত দেবগণ। সকলে মিলিয়া তার মথিল শরীর, তাহাতে জন্মিল পুত্র মিথি নামে বীর। এবং নিমি থেকে হলো মিথি, সেই বসাইল এই মিথিলা নগর। এই মিথি থেকেই মিথিলা নগর হলো। বীরধ্বজ কুশধ্বজ তাহার কোঙ্গর। তাহলে মিথিলা নগরে মিথি দুটো পুত্র, বীরধ্বজ আর কুশধ্বজ। ঠিক আছে, এখানে আমাদের 4টা এরকম ভাবেই করতে হবে, যে মিথি থেকে হচ্ছে তার দুটো পুত্র, মিথি হচ্ছে বীরধ্বজ আর কুশধ্বজ। কুশধ্বজ তার হচ্ছে কোঙ্গর মানে আমরা জানি পুত্র, তাহলে তার দুজন হচ্ছে পুত্র। এরপরে বলা হচ্ছে এই সৃষ্টি সৃজন করিয়া আছে মুনিবর। এরকম ভাবেই মুনি, রত্ন মুনি সৃষ্টি করেছেন। কইল লক্ষ্মীর জন্ম জনকের ঘরে। সীতার জন্ম কোথায় হয়, জনক করে। কৃত্তিবাস পণ্ডিত কবিত্ব সুন্দর, চন্দ্রবংশ রচনা করিল করিবর। এরপরে যেটা আছে সূর্যবংশের উপাখ্যান, মানধাতার জন্ম। মানে এটা হচ্ছে যে 6 নম্বরে মানধাতার জন্ম কিভাবে। আদি পুরুষের নাম যদি বলা হয়, তাহলে আদি পুরুষের নাম হচ্ছে কি না, আদি পুরুষের নাম হলো নিরঞ্জন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পুত্র 3 জন। 3 পুত্র হইল তনয়া এক জানি, সকলে তাহারও নাম রাখিল কান্দিনী। তাহলে কি নাম, 3 পুত্র হইল তনয়া এক। তনয়া মানে হচ্ছে তার যে কন্যা, তাই না, কন্যা এক হলো। 3 পুত্র এক কন্যা, এক কন্যার সে নাম হচ্ছে কুন্দিনী। জরৎকারু মুনিপুত্রে সে নারদওয়ানী। তাহলে জরৎকারু যে মুনিপুত্র, জরৎকারু মুনিপুত্র সে হচ্ছে নারদওয়ানী। তার বিবাহ দিল কুন্দিনী ভগিনী, তাদের সঙ্গে বিবাহ হলো। শোবে গায় বাজায় নারদ মুনি বেনু, তাহাতে জন্মিল কন্যা, নাম হইল ভানু। তাহলে হচ্ছে সবে গায়, যেন হচ্ছে গান বাজনা করে, নারদ মুনি হচ্ছে বেনু, তারপরে তাহাতে জন্মিল এক কন্যা হইল ভানু। তাহারে বিবাহ দিল জামদগ্না বরে, এক অংশে বিষ্ণু জন্মিলেন তার ঘরে। ব্রহ্মার কাছেতে তার পড়িলেক বীজ, তাহাতে জন্মিল পুত্র নামেতে মরিচ। তাহলে ব্রহ্মার কাছে পড়লো এক বীজ, তাই জন্মিল হচ্ছে, তার নাম কি না, তার নাম হচ্ছে মরিচ। মরিচের নন্দন কশ্যপ, তার পুত্র সূর্য। ইহা বিদিত সংসারে, সূর্যের হইল পুত্র মনু, তার নাম মনু তার নাম। তাহলে হচ্ছে কি বলা হচ্ছে, মরিচের নন্দন বলা হচ্ছে, মরিচের নন্দন কশ্যপ, কশ্যপের পুত্র সূর্য, সূর্য পুত্র মনু, মনু পুত্র সুসেন, সুসেন পুত্র প্রসন্ন, প্রসন্ন পুত্র যুবানশ্বর। এই যুবানশ্বর থেকে আমাদের উপাখ্যান বা হচ্ছে শুরু হচ্ছে। কি বলা হচ্ছে, তাহলে মরিচের পুত্র কশ্যপ। ঠিক আছে, তাহলে মরিচের পুত্র কশ্যপ, কশ্যপের পুত্র মনু, কশ্যপ। ঠিক আছে,
তাহলে কশ্যপের পুত্র সূর্য, সূর্যর পুত্র মনু, মনুর পুত্র সুসেন, মনু তারপরে সুসেন, সুসেনের পুত্র প্রসন্ন, প্রসন্নের পুত্র যুবানশ্বর, যুবানশ্বর হলো রাজা অযোধ্যা নগরে বিবাহ করিতে গেলা কন্দকের ঘরে। যুবানশ্বর কন্দকের ঘরে গেল বিবাহ করতে, ভালো কথা। কাননেমি নামে কন্যা কন্দক ও রাজার, তাহলে কন্দক রাজা ঘরে গেল, তো কন্দক রাজার কন্যা হচ্ছে কে? কাননেমি, কাননিমি নামে তার কন্যা। কন্দক রাজা বিবাহ করিল যুবানশ্বর গুণাধার, বিবাহ করিল মাত্র সম্ভাই না করে, লজ্জা ঘুচায়া কন্যা বলিল পিতারে। বলছে বিবাহ করিলে মাত্র সম্ভাই না করে লজ্জায় ঘুচায়া কন্যা বলল পিতারে। বিশেষ জানিয়া সে কন্দক মহিপতি, কন্দক মহিপতি মানে বিশেষ জেনে করে কন্দক মহিপতি অভিশাপ করিলেন জামাতার প্রতি। কন্দক হচ্ছে তার যে পিতা, কাননেমির পিতা তো কন্দক, পিতা কন্দক, তো সেটা জেনে করে হচ্ছে কন্দক মহিপতি বলে অভিশাপ করলেন তার জামাতা মানে তার জামাইয়ের প্রতি। অভিশাপ করে তপস্যা করিয়া যবে আইল ভূপতি, প্রণতি করিয়া দিজে মাগিল সন্ততি। আশীর্বাদ কর মম হৌক নন্দন, শুনিয়া ঈশত হাসি বলে দ্বিজগণ। পত্নী সহ তোমার নাহিক দর্শন, কেমনে বলিব তব হইবে নন্দন। বলে পত্নী সহ তো তোমার দর্শন হলো না, কি করে বলবো যে তোমার পুত্র হবে। এই যুক্তি করো রাজা, যদি লয় মন, যজ্ঞ করো তবে তব হইবে নন্দন। তুমি যজ্ঞ করো তাহলেই তোমার পুত্র হবে। যজ্ঞ জল করাইবে রানীকে ভক্ষণ, যজ্ঞের জলটা সে রানীকে হচ্ছে ভক্ষণ করাবে, হইবে তোমার পুত্র অতি বিচক্ষণ। তাহলে তোমার পুত্র বিচক্ষণ মানে চতুর, চালাক টালাক এরকম আর কি হবে। যজ্ঞ করি জল রাজা রাখে নিজ ঘরে, যজ্ঞ করে রাজা নিজের ঘরে জলটা রাখে। শয়ন করিল রাজা খাটের ওপরে, যখন হইল রাত্রি দ্বিতীয় প্রহর, জল আনি বলি রাজা। তাহলে কি করলো? জল আনি বলি রাজা হইল কাতর। জল আনো মানে সে স্বাভাবিক ব্যাপার, রাত্রে যখন জল তৃষ্ণা পায় তো বলেছে জল আনো বলি রাজা, সে কাতর হলো। তৃষায় পীড়িত রাজা আকুল হইল, পুং শবন জল ছিল মুখেতে ঢালিল, সেই যে যজ্ঞের জলটা সে নিজেই খেয়ে নিল। প্রভাতে প্রকাশ হলো সূর্যের কিরণ, জল আনো বলি ডাকে যতেক ব্রাহ্মণ। তখন ব্রাহ্মণ সেই বলে যজ্ঞের জল আনো। রাজা বলি দ্বিজগণ করি নিবেদন, রাত্রিকালে জল আমি করেছি ভক্ষণ। এই কথা শুনিয়া বলে যত মহামতি, রাত্রিকালে জল পানে রাত্রিকালে জল আমি করেছি ভক্ষণ বলে, এই কথা শুনিয়া বলে যত মহামতি, রাত্রিকালে জল পানে হবে গর্ভবতী। তুমি তাহলে জল তো খেয়ে নিয়েছো, এবারে তুমি তাহলে গর্ভবতী হবে। শ্বশুরের অভিশাপ তাহাতে লাগিল, যে হচ্ছে কন্দক মুনি, না কি নাম ছিল? কন্দকে ছিল তো শ্বশুরের নাম। কাননেমির যে পিতার নাম কি ছিল? কন্দক, ঠিক, কন্দক মুনি। তাহলে এখানে কি বলছে? শ্বশুরের সাপ তাহাতে লাগিল মানে হচ্ছে শ্বশুর মানে কে? কন্দক। আমরা যদি বারবার চরিত্রগুলো লিখি এই টেক্সট বইয়ের মধ্যে, তাহলে আমার মনে হয় যে চরিত্রগুলো মনে রাখা অনেকটা সোজা, তো সে কারণে লেখা দরকার। তারপর বলছে যে যুবানশ্বর মহারাজ গর্ভ যে ধরিল। এবারে যুবানশ্বর যে যার কথা বলা হচ্ছে সে তো এবারে গর্ভধারণ করেছে। 10 মাস গর্ভ পূর্ণ হইল রাজার, বাহির হইল পেট, চিরিয়া কুমার, এবারে কুমার বেরিয়ে এলো। নিপতি তাজিল প্রাণ, পেয়ে নানা ব্যথা। ব্রহ্মা আসি পুত্র নাম রাখিল মান্ধাতা। তারপরে ব্রহ্মা এসে করে তার নাম কি রাখলো? তাহলে যুবানশ্বরের যে পুত্র তার নাম রাখলো মান্ধাতা। অযোধ্যা নগরে রাজা হইল মান্ধাতা, যে ছিল যুবানশ্বরের রাজা। তারপরে হলো এটা হচ্ছে যে অযোধ্যায় তারপরে কি হলো না হচ্ছে যে তার যে যুবানশ্বরের যে পুত্র সে তার পুত্র হলো মান্ধাতা। সপ্তদ্বীপ অধিপতি পূর্ণশীল দাতা, কৃত্তিবাস পণ্ডিতের কবিত্ব সুগান, আদিকাণ্ডে গান মান্ধাতার উপাখ্যান। তারপরে হচ্ছে আদিকাণ্ডে তাহলে হচ্ছে এটাই মোটামুটি মান্ধাতার উপাখ্যান এভাবে বলা হলো। তাহলে যদি আমরা এটাকে বিষয়বস্তুটা সংক্ষেপে ধরি যে কিরকম ভাবে ছিল, যে মারিচের পুত্র কশ্যপ, কশ্যপের পুত্র কি ছিল? সূর্য। কশ্যপের পুত্র সূর্য, সূর্যর পুত্র মনু, মনুর পুত্র সুসেন,
মনুপুত্র সুসেন, সুসেনের পুত্র প্রসন্ন, প্রসন্নর পুত্র যুবানশ্বর, যে যুবানশ্বর ওই যজ্ঞ করার সময় জলটা নিজেই খেয়ে নেয়, গর্ভবতী হয়। তারপরে কার সঙ্গে বিবাহ হয়? কন্দকের যে কন্যা ছিল কন্দিনী, কান্নিমি, কন্দক রাজার কন্যা ছিল কান্নিমি, তার সঙ্গে বিবাহ হয়। তারপরে ওই যজ্ঞের জল খাওয়ার পরে গর্ভবতী হয়ে, না গর্ভবতী হবে না, কারণ সে ঠিকই গর্ভবতী, কিন্তু ব্যাপারটা হচ্ছে যদি ছেলে হয় সে কি করে গর্ভবতী হবে? যাই হোক, তারপরে হচ্ছে তার যে পুত্র হলো সেই ব্রহ্মা এসে নাম করলো যে তার নাম হচ্ছে মান্ধাতা। এভাবে হচ্ছে মান্ধাতার আমরা হচ্ছে গল্প পাই। সপ্তদ্বীপ অধিপতি বলার। তারপরে সূর্যবংশ, নির্বংশ এবং অযোধ্যায় হাড়িতে রাজা হনের বৃত্তান্ত। এটা হচ্ছে যে 8 নাম্বার, না 7 নাম্বার। সূর্যবংশের নির্বংশ এবং অযোধ্যায় হাড়িতে রাজা হনে হওয়ার যে বৃত্তান্ত, কিভাবে হাড়িত হচ্ছে রাজা হলো তার বৃত্তান্ত। মান্ধাতার তনয় হইল মুচুকন্দ, যে মান্ধাতা দিয়ে শেষ হলো সেই মান্ধাতার পুত্র হলো মুচুকন্দ। সমর পাইলে তার হৃদয় আনন্দ, তাহার তনয় নাম পৃথু নিপবর। তাহলে হচ্ছে মান্ধাতার পুত্র হচ্ছে নিপবর, যার রথচক্রে 6 হইল সাগর। তার পুত্র হচ্ছে ইক্ষ্বাকু নরপতি। এই আমরা যদি প্রত্যেকটা যে পুত্র নাম সন্তান মুচুকন্দ, বাবারে, তাহলে হচ্ছে মান্ধাতা মুচুকন্দ, মুচুকন্দনের তনয় পৃথু নিপবর, নিপবরের পুত্র হল ইক্ষ্বাকু নরপতি। বশিষ্ঠ নারদে কইল রথের সারথি, শতাবর্ত নামে হইল তার কুমার। তাহলে ইক্ষ্বাকুর পুত্র হলো শতাবর্ত, আর্যাবর্ত নামে পুত্র হইল তাহার, শতাবর্তের পুত্র হইল আর্যাবর্ত। ভরত তাহার পুত্র অতি বলবান, আর্যাবর্তের পুত্র হলো ভরত অতি বলবান, যাহা হইতে উপজিল ভারত পুরাণ। জন্মিল তাহার পুত্র নামেতে ভূধর, খান্ড নামে তার পুত্র অতি ধনুর্ধর। খান্ড নামে তার পুত্র অতি হচ্ছে কিনা ধনুর্ধর। খান্ডেরও হইল পুত্র দণ্ড নাম ধরে। প্রজার কামিনী কন্যা বলাৎকার করে, সব প্রজা বলিলেন রাজার গোচর, তব পুত্র হেতু ছাড়ি অযোধ্যা নগর। এই কথা শুনিয়া খান্ড বিষাদিত মন, পুত্রের বিবাহ রাজা দিল সেই ক্ষণ। তারপরে হচ্ছে এই কথা শুনে খান্ডের মন বিষাদিত হলো। তার আগেরটা বলি যে খান্ড হইল পুত্র দণ্ড নাম ধরি, তাহলে খান্ডের পুত্র দণ্ড। প্রজার কামিনী কন্যা বলৎকার করি, প্রজার কামিনী কন্যা। সব প্রজা বললেন রাজার গোচরে কি বলছে? তব পুত্র হেতু ছাড়ি অযোধ্যা নগরে, বলে তোমার যে পুত্র, তোমার পুত্রের কারণেই আমি অযোধ্যা নগর ছাড়ি। তখন এই কথা শুনে সব প্রজারা বলছেন, যেহেতু এরকম ভাবে যদি কেউ বলে, তো খান্ডর ওকে এরকম ভাবে সব প্রজা বলছেন যে তোমার পুত্রের কারণেই আমরা হচ্ছে অযোধ্যা নগর ছেড়ে দিচ্ছি। তখন এই কথা শুনেই খান্ডর মন বিষাদিত হলো। সে বলে পুত্রের বিবাহ রাজা দিল সেই ক্ষণ। তখন সেই তার দণ্ডের মানে খান্ডর পুত্র তো ছিল দণ্ড, তো তার পুত্রের বিবাহ দিল সেই ক্ষণে। পরে পাঠাইল রাজা দণ্ডকে কাননে, দণ্ডকে পাঠালো কোথায়? কাননে। প্রবেশ করিল দণ্ড সেই মহাবনে, কানন মধ্যেতে গিয়া দণ্ড নিপবর। তাহলে দণ্ড কোথায় গেল? হ্যাঁ, তাহলে হচ্ছে দণ্ডকে এবারে কোথায় পাঠালো? কাননে। খণ্ডকে রাজা দণ্ডকে পাঠালো কারণে, কারণ সমস্ত প্রজারা বলে তোমার পুত্রের কারণে আমরা অযোধ্যা ছাড়ছি, তো সেই কারণেই বিষাদিত হয়ে সেই দণ্ডকে কাননে পাঠায়। প্রবেশ করিল দণ্ড সেই মহাবনে, কানন মধ্যেতে গিয়া দণ্ড নিপবর। বসাইল দণ্ড কারণ্য নামেতে নগর। সেই দণ্ড যেহেতু গেছিল কাননে, তো সেই কারণে দণ্ডকারণ্য অরণ্য নাম হলো। সেই বনে বাস করে শুক্র মণিবর। তাহলে দণ্ডকারণ্যে কে বাস করে? শুক্র ও মণিবর। পরিবার দণ্ড নিত যায় তার ঘর। আর সেই দণ্ড কার কাছে যায়? তাহলে শুক্রমণির কাছে প্রত্যেকদিন পড়াশোনা করতে যায়। একদিন শুক্র গেল তপস্যা করিতে, হেনকালে দণ্ড রাজা গেলেন পড়িতে। শুক্রকন্যা ছিল অবজা। তাহলে হচ্ছে তো শুক্রর কাছে যেহেতু পড়তে যেত, তো একদিন শুক্র ছিল না,
তো সেই সময় গেছিল দণ্ড আর কি পড়ার জন্য। তারপরে হচ্ছে শুক্রু কন্যা লেখা আছে, শুক্রু কন্যা অবজা যাই পুষ্প আরোহণে, সে ফুল আনতে যাই, দণ্ড তারে বলে মোড়ে তোষো আলিঙ্গনে, বলে তুমি আমাকে আলিঙ্গন করো। অবজা বলে শুনো রাজা কহিতব ঠাঁই, পিতৃ শিষ্য তুমি তো সম্বন্ধে হও ভাই, বলে তুমি তো পিতার শিষ্য, বলে তুমি তো সম্বন্ধে ভাই হও। বিবাহ করিতে যদি লয় তব মন, পিতৃবিদ্য মানে তবে কর নিবেদন, বলে তোমার যদি বিবাহ করতে মন হয় আমাকে বলে কোনো লাভ টাভ হবে না, তুমি পিতাকে গিয়ে বলো। রাজা বলে এই কথা স্থির নহে মন, পাছে বিয়া হবে আগে দেহ আলিঙ্গন, বলে হবে কিনা হবে তুমি আগে আলিঙ্গন করো। গুরুকন্যা বলি রাজা না করে বিচার, পুষ্প বাটিকাতে তারে করে বলাৎকার। তারপরে বলাৎকার শব্দটার অর্থ আমার জানা নাই যেহেতু, যাই হোক। পরে প্রথম যুবক রাজা যুবতী মিলন, তাহলে এইভাবে তাদের, যেমন আমরা ওই ইয়েতে দেখি যে সংসার সীমান্তে একটা হলুদ পাখি, সংসার সীমান্তে আমরা কি দেখি না, ওখানে যে ওই নায়ক নায়িকার মিলন এইভাবেই হলো। তো এখানেও লেখা আছে প্রথম যুবক রাজা যুবতী মিলন, নখাঘাতে রক্তপাত হইল ততক্ষণ, তারা তো মিলন হলো কিন্তু নখাঘাতে রক্তপাত হলো। তপস্যা করিয়া মুনি শক্রু এলো ঘরে, তারপরে সে তপস্যা করতে গিয়েছিল তো শক্রু, আর তারই তো কন্যা ছিল অবজা। তো সেই তাদের তো এই সমস্ত হলো। তো সে তখন যখন ঘরে এলো, আসন সলিল অবজা দিল মুনি বরে, আসন দিল মুনি বরে, দিনান্তে অভুক্ত মুনি পড়ে কলে বর, কন্যারে দেখিয়া মুনি কুপিত অন্তর, মুনি বলে অবজা কন্যা দেখি কেমন, মুনি বলে অবজা কন্যা দেখি কেমন। দেখি কেমন যে সর্বাঙ্গে তোমারে দেখি শৃঙ্গার লক্ষণ, বলে তোমার গোটা শরীরে দেখি তো শৃঙ্গার লক্ষণ। লজ্জা গুচায়া কন্যা কহে তার পাশ, তখন তার পিতাকে সমস্তই বলে, তব শিষ্য দণ্ডরাজ্য কইল জাতি নাশ, বলে তোমার যে শিষ্য আছে দণ্ডরাজ্য সেই সমস্ত জাতি নাশ করলো। এই কথা শুনিয়া কুপিল মুনিবর, দণ্ডক বলি ডাকিল সত্তর, ভয়ে ভয়ে দণ্ডরাজা আসিল প্রণমিল, দেখিয়া কুপিত মুনি তাহারে কহিল, পড়াইয়া তোমারই যে দিয়াছি চেতন, তাহারে দক্ষিণা ভালো দিলে হে এখন, বলে তোমাকে যে আমি পড়ালাম এতদিন থেকে, তো তার এইটাই দক্ষিণা যে আমার মেয়ের সঙ্গে তুমি আলিঙ্গন করলে। এমনও কুপুত্র যার বংশে জনময়, সেই বংশ নির্বংশ হবে বলিনু নিশ্চয়, তাহলে এই যে নির্বংশ হবে এটা হচ্ছে কি অভিশাপ দিল, শুক্র দিল, শুক্রকন্যায় তো ছিল যে মানে হচ্ছে যেটা অবজা, তাহলে না দণ্ড যায় শক্রু কন্যা, তো তাহলে শক্রুই তাহলে হচ্ছে অভিশাপটা এটা দেয়, সেই বংশ নির্বংশ হবে, তাহলে হচ্ছে এটা শক্রু অভিশাপ দেয়। কোপে দৃষ্টি চাইল তখনও মহারিষি, রাজ্য শূদ্র হইল সেই দণ্ডভস্য রীতি, তখন দণ্ডভস্য হয়ে গেল অযোধ্যাতে দণ্ডরাজ্য, তেজিল জীবন, নির্বংশ হইল সূর্যবংশের রাজন, এইভাবেই যেন সূর্যবংশ তাদের নির্বংশ হয়ে যায়। অযোধ্যাতে হলো রাজা বশিষ্ঠ ব্রাহ্মণ, পুত্রেরও সমান করি পালের যেন প্রজাগণ, তারা যে হচ্ছে যে অযোধ্যা রাজা যে বশিষ্ঠ ব্রাহ্মণ হলো, সে প্রজাদেরকে পুত্রের সমান ভাবেই সে দেখাশোনা করে। মুনি বলে জপ তপ সব নষ্ট হলো, মিছা রাজ্য করি মোর জন্ম কটি গেল, মুনি বলে আমার জপ তপ করে সবকিছু নষ্ট হয়ে গেল, আর মিছা রাজ্য করি, আর রাজ্য যে আমার করে যেটা জন্ম আমার কাটি, মানে আমার এইভাবেই জন্ম কেটে গেল। ধ্যান করি জানিলেন বশিষ্ঠ ব্রাহ্মণ, হইবে অবজার এক উত্তম নন্দন, যে দণ্ডকের সাথে মিলিত হয়েছিল সেই অবজা, অর্থাৎ হচ্ছে যে শুক্রু কন্যা অবজা, তার এক হবে নন্দন। যেই কালে অবজা কন্যা ঋতুমতি ছিল, দণ্ডরাজ্য বলাৎকার তখন করিল, ধ্যানে জানি বশিষ্ঠ কহেন শুক্রপতি প্রতি, ধ্যানে জানি বশিষ্ঠ কহেন শুক্রপতি, শীঘ্র পাঠাইয়া দেহ তবে হবে তব নাতি, বলে তোমাকে বলে শীঘ্র পাঠাইয়া দাও তোমার নাতি হবে। তথা জানি শক্রুমুনি হলো হৃষ্ট মন, কন্যা পাঠাবার সজ্জা করিল তখন, অবজা পাঠানো শক্র অযোধ্যা নগরে, যেহেতু
তার শ্বশুর বাড়িতে পাঠাতে হবে। তো দণ্ডক রাজা কাছে অবজার হইল এক অপূর্ব কোঙ্গর হরণে হইল তার নাম হারি। তাহলে হচ্ছে যে অবজার পুত্রের নাম হচ্ছে কিনা অবজা, এই যে অবজা পুত্র হারিত। আর আমরা হারিত কোথায় নামটা পাই? হারিতের বচন রামমোহনের হচ্ছে যে সমরণ বিষয়ক প্রথম প্রবর্তক নিবর্তক সমরণ প্রবর্তকের ইয়েতে পাই আমরা হারিতের বচন। হারিতে ওখানে যে যদি হচ্ছে স্ত্রীকে যদি হচ্ছে না দাহন করা হয়, মানে স্বামীর সঙ্গে দাহ না দেওয়া হয়, তাহলে সে কখনো স্ত্রীজনী হতে মুক্তি পাবে না। এটাই দেওয়া ছিল আমার যতটা মনে পড়ছে। তারপর জানি না বাবা কি আছে। তারপর বলছে যে মুনি তারে আশিস করিল যথাচিত। আশিস মানে আশীর্বাদ করলো। তারপরে দিনে দিনে বাড়ে শিশু যেন শশধর, 6 মাস মধ্যে অন্ন দিল মুনিবর। 1 বৎসরের হল রাজার কুমার, বসাইল লয়ে সিংহাসনের উপর। হারি তো বলেন মা তো করি নিবেদন, অল্পকালে বিধবা হইলে কি কারণ? এই কথা শুনি রানী নিশ্চয়ই বলিল, তোমার পিতার সঙ্গে বিবাহ না হলো, তব পিতা আমারে করিল বলাৎকার, মম পিতা কইল তব পিতার সংহার। কৃত্তিবাস পণ্ডিতের কবিত্ব সুঠাম, আদিকাণ্ডে গাহিল দণ্ডক উপাখ্যান। এরকম ভাবে পড়লাম কিন্তু মাথায় কিছু ঢুকলো নাই, ঠিক আছে, যে কারণে আমাকে একটা একটা লাইনে এরকম ভাবে ব্যাখ্যা করে পড়তে হবে। দিনে দিনে বাড়ে শিশু যেন শশধর, 6 মাস যখন হলো তখন অন্ন দিল। আমরা জানি 6 মাসে অন্নপ্রাশন হয়। তারপরে দিল মুনিবর। 1 বৎসরে যখন হলো রাজার কুমার, মানে দণ্ডক আর অবজার যখন হচ্ছে রাজার কুমার হলো আর কি 1 বছর, বসাইলো লয়ে সিংহাসনের ওপর, তাদেরকে সিংহাসনে বসানো হলো। হারিত বলেন মা তো করি নিবেদন। হারিত তখন যে অবজাকে বলে একটা নিবেদন করি, অল্পকালে বিধবা তুমি হলে কি কারণ? বলে তুমি অল্পকালে কেন বিধবা হলে? আর ও তো জানে না যে তাকে ভস্য করে দিয়েছিল। সো তারই পিতা অর্থাৎ হচ্ছে যে অবজার যে পিতা ছিল যে শক্রু হচ্ছে ভস্য করে হারিতকে। হারিত বলেন ও মা তো যেন করি নিবেদন, অল্পকালে বিধবা কি হইলে কি কারণ? এই কথা শুনি বলছে যে তোমার পিতার সঙ্গে বিবাহ না হলো, বিবাহ তো হয়নি, তব পিতা আমাকে করিল বলাৎকার, মম পিতা কইল তাহার পিতার সংহার। বলাৎকার করার পরেই আমার পিতা তাকে ভস্য হওয়ার যে অভিশাপ দেয়, কারণ তাকে হচ্ছে শিষ্য ছিল তো সে, এবং তাকে বলে পড়াশোনার বদলে তুমি আমাকে এই দক্ষিণা দিলে, তো সেই কারণে বলছে এখান থেকে তার বংশ নির্বংশ হবে, এবং সেখানেই হচ্ছে যে দণ্ডক তার মৃত্যু হয়। এভাবেই সে তারপরে হারিতের উত্তরটা দেয়। তাহলে অবজার যে হচ্ছে কিনা পুত্র হারিত হচ্ছে এখানে কি করে না, হচ্ছে হারিত মাতাকে জিজ্ঞাসা করে বিধবা হওয়ার কারণ। আজকের পাঠটা এতটাই। দ্বিতীয় পাঠে আমি পরবর্তী অংশ আবার পাঠ করব।